বিএনপির ৩ সহযোগী সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে ঢল নামে নেতাকর্মীর। এতে আশেপাশের বেশ কয়েকটি জেলা থেকে বিপুল উচ্ছ্বাসে যোগ দেন কর্মী সমর্থকরা। তারা বলেন, তৃণমূল বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী। শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, এমন প্রত্যাশাও তাদের। তরুণদের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত উল্লেখ করে সমাবেশের মাধ্যমে তারা সেই অধিকার আদায়ের পথে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টন থেকে শুরু করে আশপাশের এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের এ সমাবেশে যোগ দেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। বলেন, তারুণ্যের জয়গান ছড়িয়ে দিতেই তাদের এ সমাবেশে যোগ দেয়া। আমরা আশা করি আগামীতে যদি ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তরুণদের জন্য বিকল্প চিন্তা করবেন। তারুণ্য শক্তি, তারুণ্য আমাদের ভবিষ্যৎ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তরুণদের মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক আশ্রয় গ্রহণের অধিকার এখন সংকুচিত বলে মনে করেন তারা। সে অধিকার আদায়ের পথে নিজেদের অবস্থানও স্পষ্ট করেন তাদের কেউ কেউ। রাজনীতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য তরুণরাই রাজপথে থেকে এগিয়ে নিয়ে যাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমরা আজকে সমাবেশটা করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল সবাইকে নিয়ে করতেছি, যাতে বাংলাদেশের তরুণরা বুঝুক তাদের অধিকারগুলো কি, তারা দেশকে কিভাবে সামনে আগায় নিয়ে যাবে। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন। আগামী দিনের রাজনীতি তা মাইলফলক হয়ে থাকবে বলেও আশা করেন তারা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।